নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনশক্তি সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর এবং জেলা নেতৃবৃন্দ এবং প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামটা একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। আমাদের জনশক্তিকে নিয়ে মূলত আজকের এই জনশক্তি সম্মেলন। আমি বলবো, বিগত 16টি বছর একটি ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে বসেছিল, আমরা কাজ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। কাজ করার একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি নারায়ণগঞ্জের জনশক্তিকে বলবো, যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আমাদের কাজ করার এমন একটা সুযোগ এসেছে, কোনো প্রতিবন্ধকতা নেই। আপনারা যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুফল এই নারায়ণগঞ্জ মহানগরীতে পাব। আমি জনশক্তিকে অনুরোধ করব যে আমরা আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সমাজ বিপ্লব ঘটিয়েছেন, যে সমাজ পরিবর্তন করেছেন, জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন, ওরকম একটি সমাজ জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা হাঁটি হাঁটি পা পা করে কাজ করছি। বাংলাদেশ খেলাফত মজলিস আওয়ামী লীগ বিএনপির মতো গতানুগতিক কোনো সংগঠন নয়। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যরা যেভাবে সংগঠন করে, বাংলাদেশ খেলাফত মজলিস সেভাবে সংগঠন করে না এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংগঠন করে না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই এবং কিছু লোক আমরা তৈরি করতে চাই, তাদের দুনিয়ার জীবন সুন্দর হবে এবং আখেরাতের জীবন সুন্দর হবে। আমরা আমাদের একজন জনশক্তিকে তার ব্যক্তিগত জীবনকে সাজাতে চাই, তার পরিবারকে সাজাতে চাই সুন্দর করে, চূড়ান্তভাবে রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে উপযুক্ত কর্মী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কাজ, আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের জনশক্তিকে আমরা সেভাবে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা যেমন রাজপথে থাকি, রাজপথের পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ কিছু প্রোগ্রাম আদি থাকে, আমরা ওইভাবে প্রশিক্ষণমূলক প্রোগ্রাম করে আমাদের জনশক্তিকে আমরা তৈরি করতে চাই। বাংলাদেশের ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার পরে ঐতিহাসিক শাপলা চত্বরে হেফাজত ইসলামের ব্যানারে একটি মহা সমাবেশ হয়েছিল। বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া মন্তব্য করছে যে দেশ স্বাধীন হওয়ার পরে এত এত সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ এত বিশাল একটা সমাবেশ আর কেউ ঘটাতে পারেনি। এই যে একটি অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করি বাংলাদেশ খেলাফত মজলিসের মতো একটি আদর্শিক সংগঠন থাকার কারণে সেই মহাসমাবেশটাকে সুশৃঙ্খলভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয়েছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই সমাজকে পরিবর্তন করার জন্য, আর এই সমাজকে পরিবর্তন করতে হলে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য লোক লাগবে। শুধু মসজিদের মিম্বারে নেতৃত্ব দিলে হবে না, সমাজের প্রত্যেকটি স্তরে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। ওয়ার্ডের কমিশনার হিসাবে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, আমাদেরকে মহানগরে আমাদেরকে মেয়র হিসাবে নেতৃত্ব দিতে হবে, জাতীয় সংসদে নেতৃত্ব দিতে হবে, উপজেলাতে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য লোক তৈরি করতে হবে। সেই লোক তৈরি করার কারখানা হলো বাংলাদেশ খেলাফত মজলিস। আমি আজকের এই জনশক্তিকে বলবো, আপনারা সকলে কাজ করবেন। আমরা চাই যে আগামী 1 বছর পরে বড় আকারে একটা সম্মেলন নারায়ণগঞ্জ মহানগরীতে হবে, সেখানে আমাদের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? আপনারা কাজ করবেন। সময় অত্যন্ত কম, আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন বিভিন্ন বিষয়। আমি একটি কথা বলতে চাই, আজকে ছাত্র জনতার আন্দোলনের
মধ্যেই এই সরকার ক্ষমতায় এসেছে। আমি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আর বিলম্ব না করে আপনারা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন। আমরা দেখতে চাই আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আপনারা দেখছেন গত কয়েকদিন আগেও বিতর্কিত কয়েকটি লোককে উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই যে আন্দোলন হলো, আন্দোলনে প্রায় আমাদের 100 জন কাছাকাছি লোক আমাদের আলেম এবং মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে। তার ভিতরে আপনারা দেখেছেন প্রায় 14 জন হাফেজে কোরআন ছিলেন। আমরা বলতে চাই, এমন কোনো কাজ আপনারা করবেন না, শহীদদের আত্মার সাথে গাদ্দারি হয়, এমন কোনো কাজ উপদেষ্টারা করবেন না বলে আমি বিশ্বাস করি। আমি আজকের এই সমাবেশ থেকে, জনশক্তি সম্মেলন থেকে সরকারকে আবার হুঁশিয়ার করে বলছি, বিতর্কিত কোনো কাজ আপনারা করবেন না। আপনারা আমাদের সরকার, আমাদের আন্দোলনের ফসল, আপনারা নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যান এবং নির্বাচনের রোডম্যাপ দিয়ে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিয়ে আপনারা আপনাদের পথে বিদায় নেবেন, এই আশা আমরা আপনাদের কাছে করতেছি। সুতরাং আজকের এই জনশক্তি সম্মেলনে আমি আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামের জন্য আপনারা সকলে প্রস্তুত থাকবেন। যেভাবে গত আন্দোলনে আপনারা সময় দিয়েছেন, জান কোরবান করেছেন, আগামী দিনেও রাজপথের সকল আন্দোলন সংগ্রামে আপনারা সোচ্চার থাকবেন, এই আহ্বানটুকু রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।